সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব অতি সম্প্রতি বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে লটারিতে শিক্ষার্থীদের ভর্তির যে ব্যবস্থাটা ছিল এতদিন 2021 সাল থেকে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, সেটা বাতিল করে পুরানো যে ভর্তি পদ্ধতি সেটাতে আবার ফিরে যাচ্ছে। দেখুন, এ বিষয়টার ভালো এবং খারাপ দুটো দিকই রয়েছে। তো প্রথমে আলোচনা করতে চাই এটার খারাপ দিকগুলো বা এটার পটভূমি। দেখুন, এই অনেক আগে থেকে বিদ্যালয়গুলো এবং কলেজ পর্যায়ে ভর্তি পরীক্ষা ছিল। এতে একটা ব্যাপক প্রতিযোগিতার মুখে পড়তে হতো শিশু বাচ্চাদের বা যারা একটু উপরের শ্রেণীতে পড়ে তাদের। তো এটা নিয়ে কিন্তু তখন অনেক বিতর্ক ছিল, অনেক আলোচনা সমালোচনা ছিল যে বাচ্চাদের এত প্রতিযোগিতার মুখে ফেলা ঠিক হচ্ছে কিনা। এর প্রেক্ষিতে তখনকার সরকার প্রথমে 2014-15 সালের দিকে শুধু সরকারি স্কুলে লটারির ভিত্তিতে ভর্তি পরীক্ষাটা চালু করে। পরে 2021 সালে সকল শ্রেণীর জন্য চালু হয়। তো এটার একটা ভালো দিক ছিল, সেটা হলো যে কোচিং বাণিজ্য ভর্তির জন্য যে সারা দেশে একটা ব্যাপক কোচিং বাণিজ্য হয়, আপনি বোঝেন। প্রথম শ্রেণী থেকে যদি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কাউন্ট করা হয়, এরাই কিন্তু দেশের সিংহভাগ শিক্ষার্থী। এদের ভর্তি যুদ্ধের জন্য দেশে একটা বিশাল কোচিং বাণিজ্য হয়। সেই বাণিজ্যটা কিন্তু বন্ধ হয়ে যায়, কারণ লটারির মাধ্যমে ভর্তিটা হবে। তো এতে আরেকটা জিনিস হয় যে সব ধরনের শিক্ষার্থীরা, সব ধরনের ফ্যামিলির শিক্ষার্থীরা সব ধরনের স্কুলে ডিস্ট্রিবিউট হয়ে যায়। এতে একটা ভারসাম্য আসলে তৈরি হয়। আর আরেকটা জিনিস দেখুন, যদি ভর্তির ব্যাপারটাই যদি আসি, আপনি যদি প্রথম শ্রেণীর পরে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ভর্তি নেন তাহলে ঠিক আছে, তারা ভর্তিযুদ্ধ করার মতো একটা উপযুক্ত বয়স তাদের হয়েছে। কিন্তু প্রথম শ্রেণীর বা তৃতীয় শ্রেণীর শিশু বাচ্চারা, তাদের জন্য তো এই ভর্তিযুদ্ধ তাদের একটা মানসিক প্রেসার, মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে। কারণ সে যদি একটা ভালো স্কুলে চান্স না পায়, সে তো মানসিকভাবে দমে যাবে। আর পৃথিবীর দেখুন উন্নত দেশগুলোর দিকে বা বিভিন্ন দেশগুলোর দিকে আপনি তাকান, সেখানে কিন্তু বাচ্চাদের এরকম ভর্তি যুদ্ধে ফেলা হয় না। ওদের বাচ্চাদের তো শিক্ষার কোনো চাপই দেওয়া হয় না। বাচ্চাদের মেন গুরুত্বটা দেয়া হয় তাদের মানসিক বিকাশের জন্য, এবং সেটাই তো হওয়া উচিত। একটা প্রথম শ্রেণীর শিক্ষার্থী তাদের সহপাঠীর সাথে আসলে তাদের মেধার কিন্তু তেমন কোনো পার্থক্য থাকে না আসলে। সুতরাং তাদের আপনি কিভাবে মেধা যাচাই করে একটা ভর্তি যুদ্ধের ভিতর ফেলবে? এতে তো তাদের মানসিকভাবে তারা দমে যাবে যে চান্স না পাবে। এতে আরো একটা খারাপ জিনিস ঘটতে পারে, সেটা হচ্ছে যে ধরুন একটা শহরে ভালো স্কুল হাতে গোনা 2-4টা থাকে। ভালো স্কুল বলতে আমি বোঝাচ্ছি যে যেগুলো নামকাম আছে। এখন সবাই সেখানে টার্গেট করবে, তাহলে অন্য স্কুলগুলো তো আন্ডারমাইন হয়ে গেল না। অন্য স্কুলে কেউ ভর্তি হতে চাচ্ছে না, যারা ভালো টেক কেয়ার, পর্যাপ্ত সুযোগ সুবিধা পায় এমন ফ্যামিলির স্টুডেন্ট যারা। আমি শিক্ষার্থীদের মেধার কথা বলছি না, কারণ মেধা সবার প্রায় একই রকম হয়, কিন্তু আমাদের দেশের যে ইকোনমিক বাস্তবতা, এখানে তো সব বাচ্চা সমান সুযোগ সুবিধা সব ফ্যামিলি থেকে পায় না। যেসব ফ্যামিলি আর্থিকভাবে একটু সচ্ছল বা একটু শিক্ষিত, সেসব ফ্যামিলির বাচ্চারা বেটার সুযোগ সুবিধা পায়, যার জন্য তাদের এডুকেশন, ক্যারিয়ার বা সামনের জীবনটা আরো বেটার হওয়ার সম্ভাবনা থাকে। তো তারা তো সবাই টার্গেট করবে আমি ওই ভালো স্কুলটা ভর্তি হব, অন্য কোনো জায়গায় তো কেউ হতে চাইবে না। আর এর আরেকটা বড় খারাপ দিক আছে, যেটা বলছিলাম যে কোচিং বাণিজ্য। আপনি দেখবেন এটা চালু হলে দেশে ব্যাঙের ছাতার মতো এটার উপর ভিত্তি করে আবার কোচিং শুরু হয়ে যাবে। কোচিং সেন্টার এখনো কিন্তু আছে, কিন্তু আসলে অতটা নয়, অ্যাডমিশন ভিত্তিক কিছু
কোচিং সেন্টার আছে, বা ক্লাস ভিত্তিক পড়াশোনার জন্য কিছু কোচিং সেন্টার আছে, কিন্তু সেগুলোর সংখ্যা কিন্তু এত ব্যাপক নয়। এই অ্যাডমিশনটা নাই, সেই জন্য কোচিং বাণিজ্য যখন আপনার ব্যাপক হয়ে যাবে তখন তো আপনার জেনারেল যে শিক্ষা, স্কুল কলেজের শিক্ষা আন্ডারমাইন হয়ে যাবে। কারণ সবাই যদি কোচিং এ নির্ভর হয়ে পড়ে তখন তো স্কুলের প্রতি অভিভাবক শিক্ষার্থীদেরও মনোযোগ থাকবে না, আর শিক্ষকরাও ওইসব কোচিং এ ক্লাস করায় তাদের যখন স্কুল টাইম থাকে না। একটা কোচিং বাণিজ্য নির্ভর শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু আবার গড়ে উঠবে। এইটার সমালোচনার প্রেক্ষিতেই কিন্তু আগের সরকার এই ভর্তি যুদ্ধ থেকে সরে এসেছিল এবং একটা লটারির মাধ্যমে ব্যবস্থাটা করেছিল। আমার মনে হয় এটা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত লটারিটাই থাকা উচিত। কারণ এত ছোট বাচ্চাদের আপনি ভর্তি যুদ্ধে আপনি ফেলবেন, এটা সব দিক দিয়েই ক্ষতিকার হবে। তাদের উপর মানসিক চাপ, কোচিং বাণিজ্য, তারপরে ভর্তির যে ক্ষেত্রগুলো ওখানে কিন্তু অনেক দুর্নীতিও অনেক জায়গা হয়, যে টাকা নিয়ে বিভিন্ন স্কুল কলেজ এইভাবে ভর্তি করে, এরকম ব্যাপারও কিন্তু হর হামেশাই আগে শোনা যেত বা হয়। ভর্তি পরীক্ষা দিয়ে যদি ভর্তি হতেই হয় সেটা করা উচিত ক্লাস 5 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। তাহলে তারা কিছুটা বড় হয়ে গেছে, তারা ভর্তির যে প্রেশার তারা সেটা হয়তো সামলাতে পারবে। এখন যদি ক্লাস 5 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তির যদি কোনো ভালো দিক নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আসলে একটা ভালো স্কুলগুলোর জন্য আমার মনে হয়, বা নামকরা স্কুল যেগুলো আমরা বলি তাদের জন্য একটু ভালো। কারণ হচ্ছে যে ওইখানে একটা ভর্তির মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যমে মোটামুটি যারা একটু বেটার স্টুডেন্ট, একটু উচ্চ বয়সের কথা আমি বলছি, বাচ্চাদের, একেবারে ছোট বাচ্চাদের আমি মনে করি না মেধার তেমন কোনো পার্থক্য আছে। তো যারা একটু বেটার, একটু বড় স্টুডেন্ট যারা, তারা হয়তো ভর্তি হবে, সেক্ষেত্রে সেই স্কুলের রেজাল্টটা আরো ভালো হবে, তাদের নামকাম আরো ভালো হবে, বা যেসব ফ্যামিলি এসব স্কুলে পড়াইতে চায় তারা একটু স্যাটিসফাইড হবে। এর বাইরে তো আসলে ভর্তি, এইভাবে ভর্তি যুদ্ধর ভালো কিছু আমি আসলে দেখছি না। কারণ ভর্তিটা আসলে হওয়া উচিত স্নাতক লেভেলে, যে আসলে ভর্তি প্রক্রিয়াটা, এটাই কিন্তু বেশিরভাগ দেশে ফলো করা হয়। বেশি দেখুন আমাদের দেশে এখনো ক্লাস 9 থেকে সায়েন্স, আর্টস, কমার্সে আমরা ডিভাইড করে দিচ্ছি। এতে ওই সময়ে শিক্ষার্থীদের চাপও বেড়ে যায়, বা তারা একটা ডিভিশন, একটা ডিভাইসিভ একটা বিষয়ে তারা ঢুকে যায়। বেশিরভাগ দেশে কিন্তু আপনার এই সিস্টেমটাই নাই। তারা কোন বিভাগে পড়বে, সায়েন্স, আর্টস, কমার্স, ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন কিছু, এটা আসলে দেওয়া হয় দশম শ্রেণীর পর থেকে। তাদের বিভাগটা দেওয়া হয় যে সায়েন্স, আর্টস, কমার্সের যে ডিভিশন, আর হচ্ছে একাদশ শ্রেণীর পরে তারা ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা বিভিন্ন সেক্টরে দেয়া হয়। তো আমাদের এখানে দশম শ্রেণীর আগেই দেয়া হচ্ছে, এটা নিয়েও কিন্তু অনেক বিতর্ক ছিল। আগের সরকার এটাও তুলে দিতে চেয়েছিল, এটা তুলে দেওয়া উচিত। আপনি খেয়াল করতে হবে যে যেসব দেশের শিক্ষার মান আমাদের চেয়ে বেটার বা উন্নত দেশ, তারা কি করছে, তারা কিন্তু এই কাজটাই করছে। তারা কিন্তু এই দশম শ্রেণীর আগে কোনো সায়েন্স, আর্টস, কমার্স এই ডিভিশনটা তারা কিন্তু করছে না। ইন্ডিয়ার দিকে তাকান, ইন্ডিয়ার শিক্ষার মান তো আমাদের চেয়ে ভালো। এখন তারাও কিন্তু দশম শ্রেণী পর্যন্ত তাদের কিন্তু কোনো ডিভিশন নাই, সায়েন্স, আর্টস, কমার্স, তারা একটা জেনারেলাইজড শিক্ষা দেয়া হয়। এটা এখন থেকে না, দীর্ঘ আগে থেকে এটা করা হয়। তো আমাদের মনে হয় আমাদের শিক্ষা ব্যবস্থাটা নিয়ে আরো অনেক ভাবার সময় এসেছে, যে আমরা সিদ্ধান্তগুলো সঠিক নিচ্ছি কিনা, বা আমাদের বাচ্চাদের জন্য এটা ভালো হচ্ছে কিনা, বা অন্যান্য পার্শ্ববর্তী দেশ বা উন্নত দেশের সাথে আমাদের শিক্ষা ব্যবস্থাটা মেলাইতে হবে। কারণ আপনার চেয়ে যাদের শিক্ষা ব্যবস্থা উন্নত তাদের সাথে কিন্তু আপনার
কম্পেয়ার করতে আপনার কিন্তু কোনো বাধা নাই। এখন এটা করতে কোনো সমস্যাও নাই। তো আশা করব আমাদের নতুন যে শিক্ষামন্ত্রী মহোদয় হয়েছেন উনি অনেক অ্যাক্টিভ। উনি আগেও যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তখনও অনেক অ্যাক্টিভ ছিলেন। তো আশা করব উনি এই বিষয়টা আবার পুনর্বিবেচনা করবেন। যেমন উনি শিক্ষা প্রতিষ্ঠানের যে ম্যানেজিং কমিটির যে প্রধান হওয়ার যে বিষয়টা উনি আবার পুনর্বিবেচনা করেছিলেন, উনি ঘোষণা করেছিলেন যে এখন থেকে শিক্ষাগত যোগ্যতা লাগবে না, কিন্তু পরে এটা নিয়েও একটা আলোচনা সমালোচনা অনেক হয়েছে। তারপরে উনি বিষয়টা পুনর্বিবেচনা করে আবার বলেছেন যে না, এই শিক্ষাগত যোগ্যতাটা লাগবে। এটার জন্য উনি ধন্যবাদ পেতে পারেন। তো আশা করি এই ভর্তি যে ব্যাপারটা পরীক্ষার মাধ্যমে বা লটারি, এই বিষয়টা উনি পুনর্বিবেচনা করবেন এবং প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমার মনে হয় লটারিতেই ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য মঙ্গল হবে। এবং উনি যদি ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করাইতে চান সেটা উনি হয়তো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করাতে পারেন। তো দর্শক, আজকে আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।